হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, সত্য কথা। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? কি হবে? ডিপথোরিয়া হয়ে মরবে, তাই তো? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হবে। কি কি কল্যাণ হয় বলো? এত বছর হরিনাম শুনছো, বলো। একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে চৈতন্য চরিতামৃত আদি লীলার প্রথমের দিকেই আছে হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়। জানো? যদি জানো তাহলে বলে সময় নষ্ট করুন। জানো কি? তাহলে হরিনাম শুনলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়, আর সর্ব অমঙ্গল দূরীভূত হয়ে সংসারে শান্তির সন্ধান পাওয়া যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার বলি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, কিন্তু সেটা বিশুদ্ধ চাই। কিরকম? ওই অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা, তাদের মুখে হরিনাম শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, আর সকালে গিয়ে মারামারি বাঁধবে, বিষক্রিয়া হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবেত্যাং আমাদের নিত্য প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃত যখন লিখছে কৃষ্ণদাস, তখন তার বয়স কত জানেন? 80 বছর। ডান দিকে রেখেছে মুরারি গুপ্তের কর্চা, বাঁ দিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা। দুটো কর্চা দেখছে আর লিখছে। গভীর রাত্রিতে চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শোনো কৃষ্ণদাস, জীবের নৈবেত্যাং নৈতিক প্রয়োজনের জন্যে আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন আজও ওই 6টা লাইন সব লাইনের থেকে মোটা কালিতে লেখা। নৈবেত্যাং জীবের নৈতিক কর্তব্য কি? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, হাতে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, এই 6টা লাইন কিন্তু হৃদয়ঙ্গম করে নিন। মরার আগে বিছানায় শুয়ে থাকলে সেখানেও কাজে লাগবে। হ্যাঁ গো, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন। কিছু কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে যাবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। তোমরা দেখতে পাচ্ছ না? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে,
যাবে আনন্দের উদয় হবে কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে। তাহলে নই বৃত্তাং ক্লিয়ার হয়ে গেল। এবার বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আগে জিজ্ঞেস করে নি কি ইচ্ছা, আবার পরজন্মে মানুষ হবে না দরকার নেই। ছেলে মেয়ে দেখা, কর্তা দেখা, শ্বশুরশাশুড়ি দেখা, এই কোনা ওই কোনা। ও মাইরা, সংসারের চাপ সবারই থাকবে, এটা অবশ্যই মেনে নিতে হবে। বিশেষ করে নারীদের চাপ একটু বেশি। রান্নাটা এক্সট্রা করতে হয়, আনাজ করতে হয়, বাসন মাজতে হয়, এগুলো এক্সট্রা কাজ না। বলি এখন হিসাব করলে পশুদেরও তো সংসার আছে, তাই না? এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। রাগ করনি কেউ, কিন্তু মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটু বুঝে নিন, একটু ভালো করে বুঝে নিন। একটা মানুষকে আপনি গুছিয়ে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন। যেমন আমি তো বাঁকুড়া থেকে আসছি, যার ফলে এখানে দুপুরে ঢুকেছি। যে বাড়িটায় ঢুকেছি আমরা, বাপ রে বাপ, জামাই খাতিরের মতো খাতির করছে। আশা থেকে কি লাগবে খালি বলে দাও। প্রচন্ড ভদ্র, প্রচন্ড ভালো মানুষ। কিন্তু তাও দেখবেন, মানুষকে যত ভালো করে আপনি আদর করে খাওয়ান, ও 2 ঘন্টা পরেই বলবে সবই ঠিক করলো, জানিস বেচু কেন কি হলো? এই শালা চাননিতে এত 5 ফোড়ন দিয়েছে না, ও দাঁতে ঢুকে গেছে, ওহ, আর বলি যন্ত্রণা হচ্ছে। বাপ, এ শালা মানুষের নৈতিক চরিত্র। কিন্তু একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দিয়ে দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে ওই ঋণটা পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা শোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র কিরকম একটু বলি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, আয় এদিকে চল, আয়। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, আপনার পা চাটবে, কুকু করবে, ওর ভাবটাও প্রকাশ করবে। চলুন সংলাপ কি বলছে শুনে নি, যেটা আপনারা ইউটিউবে একটু একটু শোনেন। আজকে একসঙ্গে পুরোটা বলবো। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে
তারে মানুষ তাহলে বৃত্তি আমার কর্ম বা কর্তব্যটা কি হবে, যাতে করে পরজন্মে আবার মানুষ হতে পারি, নাকি না আর হবনি? ইচ্ছা আছে? বাহ, একজনকে পেয়েছি যে বলেছে আবার মানুষ হবার ইচ্ছা আছে। আছে? বাহ। ইচ্ছা নেই কেন? ভগবানের কাছে গিয়ে বলবে, ভগবান তোমার কাছে কিচ্ছু চাইবো না, এ জন্মে যা হবার হয়ে গেছে, পরের জন্মে আমাকে বড় লোক বাড়ির বউ করে দিও। এটা চাইবে না? কি চাইবে আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, মাইকটা ভালো হলে গান করে। আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ে গর্ভে জন্ম দিও মুরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কোন কুলে জন্মাবো? ব্রাহ্মণ না। বিশ্বাস করুন, আমি মন্দিরে গেলেই ভগবানকে বলি জীবনে কোনোদিন ব্রাহ্মণ কুলে আর জন্ম দিও না। কেন? অহংকার আসবে না, আমি ব্রাহ্মণ। কি অহংকার হবে না? আমি ব্রাহ্মণের ছেলে, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। অথচ দেখবেন 9টা গুণের একটাও আমার ভেতর নাই, তবু বলবো ব্রাহ্মণ। ওই কুলে আর জন্ম দিও না। কোথায় জন্ম দেবে? হাঁড়ি ডোম কেওড়া, না হয় সব থেকে নিচু কাস্ট মুচির ঘরে জন্ম দিও। লাভ কি হবে? হিমাভো বারাণাং, হেম মানে সোনা। ও মাইরা, তোমরা যে সোনাগুলো পরো এগুলো একবার কি দুবার পোড়ানো। সোনার অরিজিনাল কালার হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো। সোনা পোড়ালে এইরকম হয়, একবার প্রত্যেকবার পোড়ালে 1 পাই করে কমবে। একা নয়, 1 গ্রামে 1 পাই কমে। বলছে লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী, সোনাকে 1 লক্ষ বার, এটা যদি একবার দুবার পুড়ি এরকম কালার আসে, তাহলে 1 লক্ষ বার সোনাকে পোড়ালে তার কেমন রং হবে? সেই লাখবান কাঞ্চন অর্থাৎ 1 লক্ষ বার সোনাকে পোড়ালে তার যে রং হয়, আমার গৌরাঙ্গের রূপ মাধুর্য সেই রংকেও পরাজিত করেছে। হেমা ভো, ভো মানে লক্ষ্যবা। দিব্য ছবি সুন্দরায়। দিব্য ছবি কাকে বলে? আচ্ছা আচ্ছা ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, বলতে পারবেন। একমাত্র যারা গৌড়ীয় বৈষ্ণব অভিধান পড়েছে, না হলে দিব্য ছবি আমরা শুনি, দিব্য ছবি কিন্তু বলতে পারবো না। দিব্য ছবি কাকে বলে? ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো জানি না। ছবি, চিত্রপট, ফটো যা কিছু কতদিন মনে রাখতে পারবেন? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, আর বাড়াবো? আর মনে থাকবে না, ও বেসরণ হয়ে যাবে। কবে দেখেছিলাম মনে নেই।
কিন্তু কেউ যদি গুরু তত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে আমার চৈতন্যর ওই মাধুর্যময় মণ্ডিত দিব্য রূপ দর্শন করে, এক জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বং, চিরকালের যা গুপ্ত বস্তু। আস্তে, এই জবার মা, হরিনাম পরে শুনবে, আগে আমার দুটো কথা শোনো। হরি ভক্তি বিলাস বলছে, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কি দরকার 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? বলো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। কেউ তো সুখে নেই বলো। একটা ফ্যামিলিতে যদি 10টা লোক থাকে, 5 জনের সকাল থেকে সন্ধে পর্যন্ত 4টে করে ওষুধ লাগে। কে সুখে আছে? ওষুধ খেয়েও হচ্ছে না, তাও হাঁটুর ভেতর কটকট কটকট। আসতে, তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং, যারা একটু পড়াশোনা করেছেন, শিক্ষিত, তারা আমার কথাগুলো একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, নৈবিত্তাং নিত্য প্রয়োজন, উদ্বৃত্তাং বাঁচিয়ে রাখা। মায়েরা চাল মেপে নেন প্রত্যেক দিন, 3 মুঠো করে তুলে রাখেন না, এটা উদ্বৃত্ত করা। তবে লক্ষ্মী থাকবে, শুনে নাও, যারা করনি কাল থেকে করে নিও। লক্ষ্মীকে ডাকতে গেলে চাল মেপে নিয়ে 3 বার একটু করে তুলতে হবে, ওটা উদ্বৃত্তাং। আরো সহজ করে বলি, আপনারা বিয়ে বাড়িতে খেতে যান তো? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে নাই। প্রথম ব্যাচে বসলে কি হয় জানো? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। হ্যাঁ, মালিক বলে রিপিট কর রিপিট কর, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট করবি না। হরি বল। বুঝে নেওয়া গেল। আরো সহজ করে দিচ্ছি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, বাকি 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? এটা বাবা বলতে পারবে না, মায়েরা বলতে পারবে। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরের হয়, সত্যি না মিথ্যে? দেখবেন এরা খুব আদরে মানুষ হয়। আর কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা জীবনেও ভালো হবে, ওই জন্যে তিনি সত্য, তেতা, দাপর 3 যুগে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। বুঝে নেওয়া গেল? মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো নাম দিলেন, প্রেম দিলেন না। আচ্ছা, আপনারা কি বোঝেন নাম আর প্রেম দুটোর কি ব্যাপারটা? বোঝেন? বোঝেন না? বুঝিয়ে দিচ্ছি। এই মালাটা দে। এই দেখেন, সহজে বুঝিয়ে দিচ্ছি নাম কাকে বলে। এটা নাম, এটা নাম নয়। কিসের মালা? রজনীর মালা, এটা নাম। প্রেম কোথায়? গাছে কিন্তু এইভাবে হয় না, একটা একটা ফুল হয়েছে, তাকে প্রেম দিয়ে এক জায়গায় করা হয়েছে। প্রেমটা কি? সে মাল ভেতরে আছে। নামকে যে এক জায়গায় বেঁধে রেখেছে সে হলো প্রেম। তার মানে বুঝে নিলেন তো, ভেতরের সুতো। সুতো ছিল বলে এর এত কদর,
তাকে কেউ দেখতে পায়নি, সে মাল ভেতরে আছে। তাহলে বুঝে নেওয়া গেল প্রেম ছিল বলে নামের দাম। বুঝতে পারলি বাবা? সহজে বুঝে নে। এইবার চলুন, কাজবাড়িতে মাল বেশি হলে আপনাদের এদিকে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম, পরিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। আরে তাহলে আরেকটা মাইক দিতে হবে, এদিকে ঘুরবো কি? ওটা ওনাকে বলুন, আমরা বলবো, আমি বলতে হবে। এদিকে মাইক দিতে হবে। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো? কে বুঝতে পারেননি হাত তুলুন। বুঝতে পেরে গেছেন? এবার দ্বিতীয় সমাজ কি ছিল মা? নৈভিত্বাং। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস। একটা স্ট্রোক ফেল করে গেলে পরের কথাটা আর বুঝতে পারবে না, খুব কান দিয়ে শোনো। আর যারা গল্প করবা তারা গল্পই করে যাও, একদম শুনবে না। নৈমিত্তং, আমাদের নিত্য চারটি জিনিস প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বাঁচবো, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? আহার, নিদ্রা। একদম গদা বাংলায় নেমে এসো, গুছিয়ে খেতে হবে আর হাত পা ছড়িয়ে মন ভরে নাক ডেকে ঘুমাতে হবে। কিন্তু এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাও, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো নি, ভয় নেই, যে যার ইচ্ছা মতো খাও, তাতে দুঃখ নেই। যে খাদ্য খাবারগুলো খাই কার জন্যে খাই? দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে, তাই তো মা? এইবার বলি, দেহের ভেতর যিনি আছে অর্গানাইজ করছেন, অর্গানাইজার, সুইচ মারলে কথা বেরোবে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা চলবে, না হলে চলবে না। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল? একটু তোলো। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, বুঝে নেওয়া গেল? তার খাবার হচ্ছে হরিনামামৃত সুধারস, বিশুদ্ধ। ও মায়েরা, প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল? জনিতাই জনিতাই জয় রাধে রাধে।
কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বয় মঙ্গল ঘরে ইহাই মোরা জানি। সচিমার কথা রাখতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন প্রথম নীলাচলে গেলেন, মনে একটাই বাসনা, জগন্নাথকে একবার জড়িয়ে ধরতে চাই। যখনই জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেল, উৎকলবাসী উড়িষ্যা পুরীর পান্ডারা মহাপ্রভুকে এক ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দিল। সৌভাগ্য কার? তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি সেই সময় জগন্নাথের সেবা করতে আসছিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। তৎক্ষণাৎ মহাপ্রভুর ওই রূপ দেখে এই শ্লোকটি তিনি রচনা করলেন সেইখানে দাঁড়িয়ে। তিনি কে? সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময় বিগ্রহ। দুঃখ, হতাশা, জ্বালা, যন্ত্রণা, বেদনা, কষ্ট তোমার মনে যাই তা, তুমি একবার যদি চৈতন্য মহাপ্রভুর ওই রূপ দর্শন করো, সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ে মনের মলিনতা দূর হয়ে গিয়ে তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল নৈবিত্তং কমপ্লিট। তাহলে উদ্বৃত্তং নৈবিত্তং, বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, মানুষ হইয়া জনম লোভিলি করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু পচাল পারিলি না লইলি কৃষ্ণ নাম। ওরে নিশি দিশি শুধু পচাল পারিলি না লইলি কৃষ্ণ নাম। এখন মায়েরা বলবে, বাবা তুমি তো হরিনাম করতে বলছো, আমাদের সংসারে কত কাজ, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব, গাইব তোমার নাম, তোমার মতো নেই তো আপন জান, উদয়াল রে হে হে, তোমার মতো নেই কই আপন জন। দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। তাহলে বৃত্তং। এইবার খেয়াল রাখুন আমার বৃত্তিটা কি হবে। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমি বলছি না মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, সেটাও পারবে না। কেন? হঠাৎ করে তুমি মালা তিলক করবে, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। আমরা জাতিতে মানুষ, মুখ কিন্তু সব দুটো করে। পরক্ষে কার্যহন্তরাং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছি, আরে গৌরাঙ্গদা আপনার কথাই সবে ভাবছিলাম,
আর চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। সব দুমুখ কলিতে কি পরাজকে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয় বাবা দিন, পিছনে খালি বাঁশ দেবার ধান্দা আর সামনে দেখা হয়ে গেলে বাবা কি ভক্তি, আহা একবারে উদলে উঠছে।